বৃন্দাবনটা আমার জন্য। বৃন্দাবন বানিয়েছেন ভগবান তার প্রিয়ার জন্য, শ্রীমতী রাধারানীর জন্য, আপনার জন্য না, তাই না? আপনি যদি কোনো প্রিয় বস্তু আপনার প্রিয় মানুষের জন্য বানান, সেখান থেকে কেউ যদি ভাগ নেয়, আপনার কেমন হবে মানসিকতা? বিচার করে দেখো। তাই বৃন্দাবন ধাম আপনার আমার জন্য না, বৃন্দাবন ধাম কেবল শ্রীমতী রাধারানীর জন্য। আর নবদ্বীপ ধাম হচ্ছেন কৃষ্ণের জন্য বানিয়েছেন শ্রীমতী রাধারানী, তাই সেব্য ধাম বলা হয়। কি ধাম? আর এই সেব্য ধামের আর এক নাম হচ্ছেন প্রেমময় ধাম, যেখানে সেবা করতে করতে প্রেম এলে রাধারানী আপনাকে এন্ট্রি দেবে, অর্থাৎ তুমি ব্রজধামে প্রবেশ করতে পারবে। তার আগে না। যেমন আপনার বাগানে যদি মালিনী কাজ করে, আপনি তো পেমেন্ট দিবে, সে ঘর যাবে, কিন্তু সেই মালিনীর যদি ব্যবহার ভালো হয়, তাহলে আপনি তাকে ডাইনিং টেবিলে বসাবেন, আর একটু এসির হাওয়াটা খেয়ে যান, মানে তার কাজে। তাই আপনি গৌরধামে সেবা করতে করতে সেই সেবার প্রীতি ভাব প্রেম এলে রাধারানী আপনাকে ডেকে নিবে তার ধামে। নিজের ইচ্ছায় কখনো যাওয়া যাবে না। তাই ব্রজধাম খুব পবিত্র নিষ্ঠাময় ধাম, সেখানে ভগবান কিছু করতে পারবে না। আপনি যাই করুন না কেন, যা কলম চড়াবে শ্রীমতী রাধারানী কলম চড়াবে, কাকে রাখবে কাকে বের করবে সব তার হাতে। ভগবানের কাছে গেলেও কিছু। কিন্তু প্রশ্ন, পরীক্ষিত মহারাজ যমুনার তটে না গিয়ে কেন হরিদ্বারে এলেন? কারো মনে জেগেছে প্রশ্ন? জেগেছে। তাই অক্ষয় তৃতীয়াতে মা গঙ্গা এই জগতে মর্তলোকে এসেছে। কোথায় এসেছে? জোরে বলো। মানে যেখানে মরতে হয়। তাই তো এই জায়গার নাম মর্তলোক, মানে এখানে বেঁচে থাকার জায়গা নয়, তো মরার জন্য আমরা এসেছি, তাই এর নাম তো মর্তলোক। এখানে যে আসবে তারই মৃত্যু হবে। কেউ আমার ফল খেয়ে আসেনি, কেউ অমরত্ব লাভ করতে পারবে না, তাই মর্তলোক বলা হয়েছে। এই মর্তলোকে কে এনেছেন? ভগীরথ। সেই ভগীরথের কথা বলতে গেলে সূর্যবংশের কথা মনে পড়ে। সূর্যবংশে ব্রহ্মা থেকে মনু মহারাজের জন্ম হয়েছেন। মনু মহারাজকে চিনেন সবাই? আমাদের বাবার নাম মনু মহারাজ, তাই আমরা মানুষ। আমাদের গরু ছাগল ভেড়া গিরগিটি টিকটিকি বলে না, মানুষ বলে। কেন? আমাদের পিতার নাম হচ্ছে মনু মহারাজ। মনে রাখতে হবে যে মনুর মহারাজ তিনি অমরত্ব প্রাপ্ত হয়েছেন, তিনি মৃত্যুবরণ করেন না, আজও জীবিত। ধ্রুব যখন জঙ্গলে ঘুরছিলেন, মনু মহারাজ তার পুত্র উত্থানপাদকে বলেছিলেন, লজ্জা লাগেনি? হা করে দেখছে, লজ্জা লাগেনি? কি করলাম বাবা? কি করনি তুমি? না ভালো তুমি বাবা হতে পেরেছো, না তুমি কারো ভালো স্বামী হতে পেরেছো, না ভালো রাজা হতে পেরেছো। ধিক জানাই তোমার এই জন্মকে। তুমি না আমার পুত্র, তুমি প্রজাদের চোখে জল দিচ্ছ, স্ত্রীর চোখে জল দিচ্ছ, পুত্র চোখে জল ফেলাচ্ছ। कैसे है तुम राजा? লজ্জা হওয়া উচিত তোমার। তখন উত্থানপাদ ছুটেছে ধ্রুব, সেই হচ্ছেন মনু মহারাজ। আপনি ভুল করলেই বাপ এসে দিবে আর কি চাটি, কিন্তু আমরা অলক্ষে দিয়ে যায়, বুঝতে পারি না। সেই মনু মহারাজের পুত্র হচ্ছেন ইক্ষ্বাকু, ইক্ষ্বাকুর পুত্র হচ্ছেন বিকলি, বিকলির পুত্র হচ্ছেন পরাণ, পরাণের পুত্র হচ্ছেন ইউসুর, ইউসুরের পুত্র হচ্ছে ইউসুর হচ্ছেন যার কোনো সন্তানাদি হয় না। মনে রাখতে হবে। আমি সূর্য বংশের কথা বলছি। এরপর চন্দ্র বংশের কথা কৃষ্ণ জন্মেছিল, যেহেতু গঙ্গা এসেছে অক্ষয় তৃতীয়া। ইউসুরের কোনো পুত্র হয়নি, তাই তিনি পুত্রষ্টি যজ্ঞ করছিলেন। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুত্রষ্টি যজ্ঞ করতে 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 মনি ঋষিগণ পূর্ণ আহুতি দিয়ে স্নান করতে গিয়েছেন
নদীতে। আর এধারে ইউসুফ কি করেছেন, জল পিপাসায় কাতর হয়ে ওই যজ্ঞ কুণ্ডে যে জল ছিল আর কি, আবার ঘট 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 করে মেরে দিচ্ছেন। মনি ঋষিরা এসে জিজ্ঞেস করছেন, মহারাজ এখানে জলের পাত্রটা ছিল কোথায় গেল? আচ্ছা ওই যজ্ঞের পাশে ছিল তো? হ্যাঁ। আচ্ছা খুব পিপাসা পেয়েছিল, খেয়ে ফেলেছে। সর্বনাশ করেছে তুমি। কেন? বলছে ওটা তো মন্ত্রভুক্ত জল, আপনার স্ত্রী খেলে গর্ভবতী হবে, যা আপনি গর্ভবতী হয়ে যান। ব্যাস ইউসুফের পেট ফুলতে লাগলো। 5 মাস, 7 মাস, 9 মাস, পূর্ণ মাস এসেছে। চিন্তা পড়ে গেলেন দেবগণ, মনি ঋষিগণ, কি হবে পুরুষ। তখন সমস্ত দেবতারা চিন্তা করলে না সিজার করতে হবে। সেই থেকে সিজার বেরিয়েছে, না ডাক্তার কোথা থেকে জেনেছে যে কতটা পেটে আছে, কাটলে বাচ্চা বেরোবে। তাই প্রথম ইউসুফ মহারাজকে সিজার করা হয়েছিল, দিয়ে পুত্র বেরিয়েছে। কিন্তু পুত্র তো বেরানোর সাথে সাথে মাতৃস্তন ক্ষীর, বাচ্চা বেরোলেই ক্ষীর খায়, জানেন তো, মানে মাতৃস্তন। ভগবান ক্ষীর তার জন্য তৈরি করে রেখেছে। চিন্তায় পড়ে গেছেন, বাচ্চা জন্ম হয়েছে সবাই না। দেবরাজ ইন্দ্র জানতে পারে দেবরাজের এই আঙুলিতে ক্ষীর নির্গত হয় সবসময়, কি এটা। তাই দেবরাজ ইন্দ্র বাচ্চার মুখে যা দিয়ে দিল, বাচ্চা তাকে লেপন করতে করতে বাচ্চা স্বাবলম্বন। সমস্ত দেবগণ চিন্তা করলেন এই বাচ্চার কি নাম হবে। না দেবরাজ দেবেন বললেন, যেহেতু আমাকে লেপন করেছে এর নাম হবে মহান দাতা। মহান দাতা রাজা, জানেন তো 450টা কন্যা ছিল, জানেন তো। এই মহান দাতার পর পারশু, পারশুর পর অমিয়, অমিয়র পর হচ্ছেন হরিশ্বর, হরিশ্বর পর ত্রিশাঙ্কুর জন্ম হয়েছে। ত্রিশাঙ্কুকে জানেন সবাই? যে ল্যান্ড করতে পারে না। ল্যান্ড মানে আকাশ থেকে প্লেন নিচে নামলে বলা হয় ল্যান্ড হয়েছে। প্ল্যাটফর্মে বাস দাঁড়ালে স্ট্যান্ডে বাস, স্টেশনে রেল দাঁড়ালে কি হয়েছে, রেল তো কোথায়, স্টেশনে হচ্ছে রেল দাঁড়িয়েছে। তাই এয়ারপোর্টে গেলে আপনাকে ভাবতে হবে প্লেন আকাশে উঠছে, ল্যান্ড হয়নি। ল্যান্ড হয়নি মানে লাইন ফাঁকা পায়নি। তাই ত্রিশাঙ্ক একদিন তার গুরুদেবকে যে বলছেন, গুরুদেব আমি স্বর্গে যাব। বলছে বৎস তুই স্বর্গে যাবি? মাইক ম্যান কে কে করছে, জ্যাকটা নড়ে দা। হরে কৃষ্ণ 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 হরে হরে, কোনটা নড়েছে? হরে রাম রাম রাম। ঠিক আছে, এটা খুলে দাও তো বাবু, এটা খুলে দাও। থাক, খুলতে হবে না, পরে থাক। হরে কৃষ্ণ। সবাই শুনছেন তো মন দিয়ে? আজকাল ত্রিশাঙ্কু যখন গুরুদেবকে যে বলছেন, গুরুদেব বলছে ও তুমি স্বর্গে যাবে, ঠিক আছে আমার 1000 তপস্যার ফল তোমায় দিয়ে দিলাম। তাই বিশ্বামিত্র যখনই তপস্যা করতেন কত বছর, 1000 বছর। আমাদের দীক্ষার সময় গুরুদেব কত বছরে তপস্যা দিয়েছে? মাত্র 2 ঘন্টা। 16 মালা জপ। এই 16 মালা জপ করতে কে গল্প করতে করতে কথা, কে জপ করতে করতে সিরিয়াল দেখছে, কে জপ করতে করতে ফোন ঘাঁটছে, আর কি আর তপস্যা হয় না। তারপরে কারো জব দেখবেন যে মালগাড়ির মতো, মানে হরে কৃষ্ণার উচ্চারণ হয়, রেলগাড়ি মালগাড়ি চলছে। 2 ঘন্টা। আর বিশ্বামিত্র 10,000 বছর বসে পড়লে, খাওয়া দাওয়া ত্যাগ করে। আর এই যা 10,000 বছরে তপস্যার ফল দিয়েছেন, ত্রিশাঙ্কু চলে যাচ্ছেন স্বর্গে। দেবরাজ ইন্দ্র আদি সমস্ত দেবগণ ভাবছে কি ব্যাপার হলো, কে আসে, নো পাসপোর্ট নো ভিসা, দেখছে না ত্রিশাঙ্কু। বলার পর দেবচারা তারা 10,000-এর তপস্যার ফল দিয়ে ওকে ঘুরিয়ে দিচ্ছে। বাস উপর দিকে হাত ছিল এরকম, সেই পা দুটা হয়েছে, মাথা এরকম। গুরুদেব আবার বিশ্বামিত্র মুনি 1000-এর তপস্যা দিয়েছে।
আবার দেবতারা দিয়েছে, এই দিতেই তো এখন ল্যান্ড হয়ে গেছে, মানে না স্বর্গে গেছে আর না নিচে এসছে। সেই ত্রিশাঙ্কুর পুত্র হচ্ছেন মহাপ্রতাপশালী সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র। জানেন সবাই হরিশ্চন্দ্রের কথা, সবাই জানে। রাজা হরিশ্চন্দ্র একদিন স্বপ্ন দেখেছে যে গুরুদেব বিশ্বামিত্রকে এই পৃথিবীর দান করে দিয়েছে। কি দান করেছে? কি দান করেছে? পৃথিবী দান। আর পৃথিবীর যখন দান করে দিয়েছে, পরের দিন সকাল হতেই ঘুম ভাঙতেই বিশ্বামিত্র মুনি কোথায় ছিলেন তপস্যায়, তাকে রাজমহলে এনে পাদ প্রক্ষালন করে বলছে, হে গুরুদেব, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি পৃথিবীর দান করেছি। তাই জল মন্ত্রভুক্ত করে গুরুদেবকে বলছেন, হে গুরুদেব, আমি পৃথিবীর আপনাকে দান করে দিল। আর যা দান করেছে, বিশ্বামিত্র মুনি বললেন, বৎস, দান তোমার উত্তম, এতে কোনো সংশয় নেই, কিন্তু দানের সাথে দক্ষিণাটা দাও। ওই জন্য আমরা যখন কর্মকাণ্ডীয় যজ্ঞ করি, কর্মকাণ্ড বোঝেন তো, ব্রাহ্মণ এনে করি যাগযজ্ঞ, দক্ষিণা দেওয়ার পর ব্রাহ্মণকে দেবো 200 টাকা, লোক খাওয়াবো 10,000, ওতে কাজ হবে না। বুঝা গেল? ওতে কাজ হবে না। 200 লোক খাওয়াচ্ছেন, 200 টাকা দিচ্ছেন, 10,000 লোক খাওয়াচ্ছেন, মানে 10,000 টাকা তাকে দক্ষিণা দিতে হবে। ব্যালেন্স রাখতে হবে না? আপনি আত্মীয়তা করবেন ব্যালেন্স রেখে, ওদেরও তত্ত্ব আসছে, আমারও তত্ত্ব দিতে হবে, ব্যালেন্স। তাহলে কর্ম, ওই জন্য কলিযুগে কর্মকাণ্ডীয় যোগ্য নাই, কেবল হরিনাম। এমন হরিনাম করসা, এ ভব সাগর হবে বালির চর, হাটিয়া হইবি। কোনো গাড়ি ভাড়া করতে হবে না, কোনো নৌকা ভাড়া করতে হবে না, কোনো কারো সাইকেলে, অটো রিক্সায়, টোটো চাপতে হবে না, একদম চরণ বাবার ট্যাক্সিতে চলে যাবে। এমন হরিনাম করসা, হরিনাম ছাড়াই কলিযুগের কোনো গতি নেই। বলে দিয়েছে মহাপ্রভু, হরে নাম হরে নাম হরে নামই বা কেবলম কালো নাস্তিব 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 গতির অন্যথা। ইতি ষোড়শ নাম নাম কলি কলম সনাসন। ইতি ষোড়শ নাম নাম, 16 নাম 32 অক্ষর সমন্বিত মহামন্ত্র। কোনো একটা আদ্রা গজা মিল দিলে হবে না। একবার ট্যামার আছেন, আপনি মোবাইল নাম্বার নেবেন,